নুহা সুমায়ুন দ্বারা নির্মিত চরকির অরিজিনাল অ্যান্থোলজিক্যাল সিরিজ মূর্ধন্য শ, যার প্রথম সিজনের নাম ছিল এর প্রচলিত উচ্চারণের নামেই পেট কাটা শ এবং দ্বিতীয় সিজনের নাম ২ শ। খুব ছোটবেলা থেকেই আমরা নানান রকম ভূতের গল্প শুনে বড় হয়েছি। হাড় হিম করা সেই গল্পগুলো মনে আছে কি? আদিকালের সেই ভূতের গল্পগুলো আধুনিকতার ধাঁচে আমাদের মাঝে পরিবেশন করেছেন নুহা সুমায়ুন। এই ভিডিওতে সিজন 1-এর 4টি পর্ব রিভিউ করব। পরের ভিডিওতে সিজন 2 নিয়ে আলোচনা হবে। প্রথম পর্ব, এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ। আমাদের ছোটবেলায় খুব পরিচিত একটি ভূতের কাহিনী, পেতনি মাছ খেতে পছন্দ করে। কেউ মাছ নিয়ে বাড়ি যাচ্ছে, পেতনি তার পিছু নিচ্ছে, ব্যাগের মধ্যে থাকা মাছ চাচ্ছে। ঠিক ওই গল্পই রয়েছে এই পর্বে। রাত্রেবেলা মাছ নিয়ে বাড়ি ফিরছে যুবক, তার পিছু নিয়েছে কাদামাখা শরীরে সাদা শাড়ি জড়ানো, উস্কো চুলের উল্টো পা আর লম্বা নখের পেতনি। বিল্ডিংয়ের বাইরে থাকা মেয়ে প্রবেশে নিষেধাজ্ঞার বোর্ড অমান্য করে যুবকের ঘরে ঢুকেছে পেতনি। ছোটবেলায় তার মায়ের কাছে শোনা গল্প এবার সত্যিকারে সহ্য করার পালা। কি হবে তার সাথে? এরকম পরিস্থিতিতে তার মায়ের মুখের বাণী মনে পড়ছে, বিপদ দেখলে কড়া চোখে তাকাও, ভয়কে জয় করো, খবরদার বুক ফেরাবে না, বুকের কাজ পিট করতে পারে না। এই গল্পের শেষটা অদ্ভুত রে, বেশ তা। দ্বিতীয় পর্ব, মিষ্টি কিছু। মিষ্টির দোকান নিয়ে একটা কথা প্রচলিত আছে, সন্ধ্যার পর জিন আসে। এই পর্বে আমরা মাহমুদ নামের একজন মিষ্টি দোকানদারের সাথে পরিচিত হই, যার সমস্যা একটাই, স্মৃতিশক্তির দুর্বলতা। কোনো কিছুই বেশিক্ষণ মনে রাখতে পারে না। এই যেমন কিছুক্ষণ আগে কাস্টমারের চাওয়া মিষ্টির নামে ভুলে যাওয়া। এক সন্ধ্যায় দোকান বন্ধের পর তার কাছে একজন কাস্টমার আসে, যার আগমনে বদলে যায় মাহমুদের জীবন। কে সেই খরিদ্দার? সে কি এমন বলেছে? প্রচলিত কথা কি তবে সত্য হতে চলেছে? যদি কথা সত্যই হয়, কিসের আদান প্রদান হবে? জিন যদি মিষ্টি খেতে আসে, বিনিময়ে কি দিবে? স্মৃতি বিষয়ক কথাবার্তাগুলো অনেক বাস্তবিক মনে হয়। বেশ কিছু সংলাপ খুব বেশি ভাবিয়ে তোলার মতো। তৃতীয় পর্ব, লোকে বলে। চুল আঁচড়ানোর সময় হাত থেকে চিরুনি পড়ে গেলে যেদিকে পড়বে সেদিক থেকে মেহমান আসবে। একবার খেলে খালে পড়বেন, ফলের বীজ খেলে পেটে গাছ গজাবে। রাতের বেলা চুল খুলে কোথাও যেতে হয় না। হিচকি উঠছে, কেউ আপনাকে স্মরণ করছে। কি কোথাও শুনেছেন এসব কথা? এগুলো লোকে বলে, অনেক প্রচলিত কুসংস্কার। কিন্তু সব গল্পেরই একটা কাহিনী থাকে, শুরু থাকে। তাহলে কি লোকের বলা সব প্রচলিত কুসংস্কারের পিছনেও কোনো সত্য ঘটনা লুকোনো আছে? কুসংস্কারের আড়ালে ঘটে থাকতে পারে এমন কিছু কাল্পনিক ঘটনা ভেবেছেন নুহা সুমায়ুন। এই পর্বে এমন একটি গ্রাম দেখানো হয় যেখানে ঘটে যাওয়া ঘটনার বিবর্তনে উৎপত্তি হয় এই বাংলার সকল কুসংস্কারের। এপিসোডটার ছোট ছোট ডিটেলস দারুণ ভয় পাইয়ে দেয়। চতুর্থ পর্ব, নিশির ডাক। প্রচলিত আছে গভীর রাতে কোনো অশরীরী আত্মা চেনা জানা কারো কণ্ঠস্বর নকল করে ডাকে। ডাক শুনে সে পথে গেলেই একেবারে শেষ। একেই বলে নিশির ডাক। এবারের পর্বে কক্সবাজারে এরকম নিশির ডাকে কিংবা সন্দেহজনক কোনো কারণে হারিয়ে যাওয়া বাচ্চাদের গল্প দেখানো হয়েছে। এনজিওতে কাজ করতে থাকা যুবক এই গল্প শুনে কতটা প্রভাবিত হবে? তাছাড়া তারও তো একটা কষ্টকর অতীত রয়েছে। এই সিজনের আগের 3টি পর্বের সাথে এখানে ছোটোখাটো যোগসূত্রও ছিল। আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, কেউ ডাকলে যাবেন না, কারণ নিশির ডাকের ছদ্মবেশে প্রিয় মানুষ ডাকতে আসে। সবশেষে এত অমায়িক একটা কাজ উপহার দেওয়ার জন্য নুহা সুমায়ুনের প্রশংসা না করলেই নয়। সিরিজের প্রতিটা চরিত্র এবং সম্পূর্ণ টিমের কাজ পরিপূর্ণ লেগেছে। আজ তাহলে এতটুকুই। পরের ভিডিওতে চেষ্টা করব ২০০ নিয়ে বিশেষ এবং বিস্তারিত আলোচনা করার।